দর্শক, বরিশালে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণা খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু হানিফ। হানিফ, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? সুমি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মুলাদী উপজেলায়, যেখানে প্রথম ধাপের পরে দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনের যে প্রার্থী যে কয়টি এলাকায় শুরু হয়েছে নির্বাচনী গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা। এর মধ্যে মুলাদী উপজেলা আমরা দেখতে পেরেছি যে সকাল থেকে রাত্র পর্যন্ত কিন্তু বিভিন্ন প্রার্থীর পক্ষে কিন্তু নির্বাচনী গণসংযোগ এবং ভোট চেয়ে সাধারণ ভোটারের কাছে আসলে ইতিমধ্যে প্রার্থনা করা শুরু করেছে। আমার সাথে এখন উপস্থিত রয়েছেন আনারস মার্কার সমর্থনে যিনি কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল কালাম শিকদার। তার সাথে জানবো যে আপনি কেন আনারসের সমর্থনে নির্বাচনী গণসংযোগ করছেন এবং আনারসের পক্ষে কেমন সাধারণ ভোটারের সমর্থন পেয়েছেন। ধন্যবাদ এশিয়ান টিভিকে। মার্কা আছে, সেই মার্কা জোরেই বলো, আরো জোরে জোরে বলো। এইবারে 21 তারিখ বিকেলবেলা বিজয়ের মেলা। আওয়ামী লীগের দুর্দিনের দুঃসময় সে আওয়ামী লীগ কাছে ধরে রেখেছে, এলাকার মানুষের কাছে রেখেছে। আমি যখন এলাকা আসি, যখন বিভিন্ন এলাকা যাই, বিভিন্ন ইউনিয়নে যাই, তখন প্রচুর সারা। সবার মুখে একটাই কথা যে আলহাজ ফারিকুল হাসান খান মিঠু সে একজন ভালো মানুষ, সে আওয়ামী লীগের দুর্দিনের দুঃসময়ের একজন কর্মী। তার মতো লোক যদি নির্বাচিত হয়, এলাকার মানুষ ভালো থাকবে, এলাকার মানুষের সাথে আওয়ামী লীগ সুসংগঠিত হবে। এই কারণেই আমি তার পক্ষে নেমেছি। জি, আচ্ছা, 21 তারিখ নির্বাচনে আনারস মার্কা বিজয় লাভ করবে, আপনি কতটুকু আশাবাদী? সারা পেয়েছেন সাধারণ? আসলে কি, আমি কর্মে বিশ্বাসী। আমি জানি আলহাজ ফারিকুল হাসান খান মিঠু কাজ করেছেন, এলাকার মানুষের পক্ষে কাজ করেছেন, তার নিজের চাইতে সে মানুষকে সময় বেশি দিয়েছেন। আমি সেই দৃষ্টিকোণে মনে করি যে শতভাগ সে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সে নির্বাচিত হবে। জি, আপনাকে ধন্যবাদ। মৌসুমী, আমি যদি এই মুলাদী উপজেলা নির্বাচনের তথ্য আপনাকে যদি সর্বশেষ জানাতে চাই যে আমি আসলে এমন মুহূর্তে উপস্থিত হয়েছি যেটি হলো আজকে কিন্তু আনারস মার্কার যে সমর্থনে যে উঠান বৈঠক দিয়েছেন আবুল কালাম শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য যিনি রয়েছেন, তার নেতৃত্বে কিন্তু আজকে একটি উঠান বৈঠক হবে। সেখানে কিন্তু যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থী কিন্তু এই উঠান বৈঠকে যোগদান করবেন এবং পাশাপাশি আরো কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে যোগদান করেছেন। আমি একটু ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই যে আবুল কালাম শিকদারের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যে নেতাকর্মীরা